আসসালামু আলাইকুম। আমার নাম অপূর্ব। আমি একজন ছাত্রী। আমার প্রশ্ন হলো, মুসলমানরা প্রার্থনা করেন দৈনিক 5 বার এবং অজুও করেন সকলে 5 বার। অসংখ্য মানুষ সারা বিশ্বে অজু করেন পানি দিয়ে। বিশ্বজুড়ে যেহেতু পানির সমস্যা, আমার মনে হয় মুসলমানগণ প্রচুর পানি অপচয় করেন এভাবে। আচ্ছা, নামাজের আগে অজু করা কেন জরুরি? বোন একটা সুন্দর প্রশ্ন করেছেন যে মুসলমান নামাজ পড়ে 5 ওয়াক্ত এবং প্রত্যেক নামাজের আগে অজু করে। যখন অজু করে পানি দিয়ে করে এবং গোটা বিশ্বে পানির সংকট, তো যখন আমরা 5 বার 5 ওয়াক্ত অজু করি এতে অনেক পানি অপচয় হয়, নষ্ট হয়। এমনটা কেন? প্রথমে আমি অজু সম্পর্কে বলবো এবং পরে বলবো অপচয় সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 6 যে তুমি নামাজ পড়ার আগে অ্যাবলিউশন করো, অজু করো এবং তুমি মুখ ধোও, হাত ধোও কনুই পর্যন্ত, মাথা মাসহ করো এবং তোমার পা ধুয়ে নাও। এই শর্ত কেন? কেননা আমরা চাই যে যখনই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি, খোদার ইবাদত করি, আমরা চাই যে আমরা পবিত্র হয়ে যাই। যদি আমি আপনাকে বলি বোন, অজুর পানি আমাদের আল্লাহর রাসূল বলেছেন, এক ব্যক্তি একবার একজন মানুষ প্রবাহমান নদীতে অজু করছিল এবং আল্লাহ রাসূল বললেন, তুমি যেভাবে অজু করছো এতে পানি অপচয় হয়ে যাচ্ছে। ওই ব্যক্তি বলল, হে রাসূল, আমি তো প্রবাহমান নদীতে অজু করছি, তো পানি কিভাবে অপচয় করব? আল্লাহ রাসূল বললেন, প্রবাহমান নদীতেও পানি অতিরিক্ত ব্যয় করো না, পানির অপচয় করো না। কেন? তার কারণ এই যে যখন তোমার অভ্যেস হয়ে যাবে বেশি পানি দিয়ে অজু করা, যখন তুমি ঘরে অজু করবে তখনও তুমি বেশি পানি অপচয় করবে। তো অপচয় করা, এমনকি অজুর সময়ও, অজুর সময় বেশি পানি ব্যবহার করা অপচয় এবং এটা অন্যায়। আপনি যখন দেখেন যে অজু করার জন্য, বোন আমার উত্তর কি শুনছেন না আপনি? জি, শুনছি। আমি জিজ্ঞেস করতে চাই যে আপনি প্রতিদিন গোসল করেন? জি স্যার। প্রতিদিন গোসল করেন? জি। অজু করার জন্য অজু আপনি 1 ঘট পানি দিয়েও করতে পারেন, 1 ঘট, 1 ঘট ঠিক আছে। তো করেন। এবং আমি অনেকবারই করেছি ব্যক্তিগত ভ্রমণ করার সময় 1 ঘট পানি। 5 বার অজু করার জন্য 5 ঘটেই হয়ে যায়। আনুমানিক 1 লিটার পানি যথেষ্ট। গোসলে আপনার কয় লিটার পানি লাগে বোন? কখনো মাপিনি। একটা আনুমানিক 1 বালতি, 2 বালতি, 1 বালতি তো লাগেই। জি। 1 বালতি পানি মানে 20-25 লিটার। তো আমি আপনাকে বলবো যে এতে অনেক পানি অপচয় হয়। তাই আপনি বোন দৈনিক গোসল না করে শুধু মাসে 1 বার গোসল করবেন, মানবেন এটা? না। আপনি বলবেন, ভাই এই যে পানি প্রায় মানুষ 3 বালতি ব্যবহার করে, 4 বালতি ব্যবহার করে, ভাই আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং আমি প্রতিদিন গোসল করতে চাই। আমিও আলহামদুলিল্লাহ প্রতিদিন গোসল করি, কখনো 2 বারও করি। তো এইভাবেই আপনি গোসল করতে চান নিজের শরীরকে পরিষ্কার রাখার জন্য। আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে ইবাদত করি তো গুরুত্বপূর্ণ শরীরের যে অংশ সেগুলো আমরা পরিষ্কার করি, যাতে আমরা আমাদের প্রতিপালকের সামনে, আমরা আমাদের ঈশ্বর খোদা আল্লাহর সামনে যখন উপস্থিত হই আমরা চাই যে পরিষ্কার থাকি। আপনি যেমন প্রতিদিন পরিষ্কার থাকতে চান, তেমনিভাবে আমরা মুসলিমরাও নামাজ পড়ার আগে আমরা চাই যে পবিত্র হয়ে উপস্থিত হই। তার সাথে আমরা গোসলও করি। এবং যদি পানি কম হয়, যদি আপনি মরুভূমিতে যান পানি তো খুব কম, আপনি যদি অ্যান্টার্কটিকা যান তো লোকজন 6 মাসে একবার, বছরে একবার গোসল করে। আল্লাহর রাসূল বলেন যে কমপক্ষে 1 বার তো গোসল করো। পানির যদি স্বল্পতা হয়, পানির যদি কমতি থাকে, কমপক্ষে জুম্মার নামাজের আগে তো 1 বার গোসল করো। প্রথমে ফরজ ছিল, এখন মুস্তাহাব। আগে ছিল এটা আবশ্যক, এখন হচ্ছে করলে ভালো। কিন্তু আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেন সে সময় পবিত্র হওয়াটা আবশ্যক। এই জন্যই আমাদের যিনি সৃষ্টিকর্তা, আমাদের যিনি ঈশ্বর, যিনি আমাদের পালনকর্তা, আমরা তার সামনে পবিত্র হয়ে আসতে চাই। এজন্য আমরা ওযু করি এবং তার সাথে সাথে একটা মানসিক প্রস্তুতিও রয়েছে। আমি আমার আলোচনায় মানসিক প্রস্তুতি নেওয়ার কথা বলে থাকি। আমরা মানসিকভাবে প্রস্তুতি নেই। আমরা এখন আমাদের খোদার কাছে
ইবাদত করতে যাচ্ছি, এটা মানসিক প্রস্তুতি। যখন অজু করি এটা মানসিক প্রস্তুতি, আর এজন্যই অজু ফরজ। কিন্তু আল্লাহর রাসূল আমাদের অনেক নিয়ম দেখিয়েছেন। ধরে নিলাম আপনি এমন জায়গায় আছেন যেখানে পানি পাওয়া যায় না, তো আল্লাহর রাসূলের হাদিস যে সেখানে পানি পাওয়া না গেলে তায়াম্মুম করতে পারো তুমি। অর্থাৎ তায়াম্মুম মানে যেখানে পানি নেই তুমি শুধু তোমার হাতকে মাটিতে স্পর্শ করো এবং তার দ্বারা তুমি তোমার হাত এবং মুখের উপর মাসা করতে পারো, তোমার অজু হয়ে যাবে। তার মানে তুমি মানসিকভাবে তৈরি। পানি নেই, পানি মিলছে না, তা সত্ত্বেও আপনি ইবাদত করতে পারেন, আপনি তায়াম্মুম করবেন। কিন্তু যেখানে পানি আছে সেখানে তায়াম্মুম করা হারাম। যদি আপনি পানি পেয়ে যান তো তায়াম্মুম নিজের হাত জমিনে লাগিয়ে কিংবা কোনো বালুর উপর লাগিয়ে অজু করা হারাম। তো এটা আমরা জানতে পাই কোরআনে এবং হাদিসে। আমাদের ধর্ম একটা উন্নততর ধর্ম, মাশাআল্লাহ একটা পাক পবিত্র ধর্ম, এবং একই সময় আমরা আমাদের ঈশ্বর, আমাদের খোদা, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি এবং তার শুকর আদায় করি কমপক্ষে 5 বার। আপনি বলেছেন 5 বার নামাজ পড়ার দরকারটা কেন? কেননা ডাক্তারকে জিজ্ঞেস করে জানতে পারবেন যে ভালো স্বাস্থ্যের জন্য কমপক্ষে 3 বার খাবার খেতে হয়। সেইভাবেই আমাদের ভালো আত্মার জন্য, সুস্থ আত্মার জন্য, ফুড ফর সোল, ভালো ঈমানের জন্য আমাদের কমপক্ষে 5 বার নামাজ পড়তে হয়, যাতে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আদেশ আমাদেরকে দেওয়া হয়েছে, যা কোরআন মাজিদে দিয়েছেন আল্লাহ, তা স্মরণ করা হয়। এবং আপনি ইনশাআল্লাহ সঠিক পথে থাকতে পারবেন। এবং আলোচনা করেছি আমি Salat, the programming toward righteousness. যে নামাজ আপনাকে পরিচালনা করবে সম্পূর্ণ সঠিক পথে। ওই আলোচনায় আরও অনেক কারণ দেখানো হয়েছে, বৈজ্ঞানিক কারণও আছে, যাতে আপনি প্রমাণ পাবেন যে কেন আমরা নামাজ পড়ি। আশা করি উত্তরটা পেয়েছি। এখানে আমি আরো কিছু কথা যোগ করতে চাই, যে কথাগুলো শুনলে জানলে আপনার কাছে ভালো লাগবে এবং আপনি আরো অনেক বেশি আনন্দিত হবেন বলে আমি বিশ্বাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা উযু করে, যখন তার হাতের পানিগুলো পড়ে, তখন হাতের পানির সাথে হাতের গুনাহগুলো পড়ে যায়। যখন বান্দা চেহারা ধৌত করে, তখন চেহারা পানির সাথে চেহারা চোখের গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। যখন বান্দা পা ধৌত করে, তখন পায়ের পানির সাথে পায়ের গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। আর হাদিসের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাইমুত তাহিরু কাস-সাইমিল কায়েম। অর্থাৎ রাত্রিবেলা কেউ যদি উযুর সাথে পবিত্র হয়ে ঘুমিয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় সারা রাত্র ইবাদত করা এবং সারা দিন রোজা রাখার সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কত সুন্দর হাদিস, বুঝতেই পেরেছেন? তাহলে উযু করলে এটা পানি নষ্ট নয়, পানি অপচয় নয়, বরং উযু করা হলো ইবাদত, সওয়াবের কাজ, পুণ্যের কাজ, নিজের মর্যাদা বৃদ্ধির কাজ। সহিহ মুসলিম এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আমি কি তোমাদেরকে এমন একটা আমল বলবো যে আমলটি বললে তোমাদের গুনাহ মাফ হবে এবং তোমাদের মর্যাদা বৃদ্ধি হবে? সাহাবারা বললেন, অবশ্যই বলিয়ে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটা হলো অসুবিধা এবং কষ্টের সময় উযু করা এবং মসজিদে পায়ে হেঁটে যাওয়া এবং এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করা। সুবহানাল্লাহ। এই 3টি কাজ করলে গুনাহ মাফ হয়ে যায়। তাহলে বন্ধুগণ, আমরা জানলাম উযু যত বেশি করবে বান্দার গুনাহ তত বেশি মাফ হবে। তবে আপনি এখন উযু করেছেন, আবার 1 মিনিট পর আবার উযু করলেন, সেটা কিন্তু ঠিক নয়। আপনি বিরতি দিয়ে উযু করবেন। যখন উযু শেষ হয়ে যাবে তখনই আবার উযু করবেন। যদি আপনার আগের থেকেই উযু থাকে, যেমন মনে করেন আপনি 11টার সময় উযু করেছেন, এখন নামাজের টাইম হয়ে গেছে আরো 2 ঘন্টা বা 2.5 ঘন্টা বা 3 ঘন্টা পরে, এখন আবার নতুন করে উযু করা কিন্তু ভালো। আর উযু করা আরেকটা বৈজ্ঞানিক ফায়দা হলো, যাদের রক্তচাপ আছে তারা বেশি বেশি উযু করবেন, রক্তচাপ আশা করে নিয়ন্ত্রণে চলে আসবে। যাদের মানসিক রোগ আছে বেশি বেশি উযু করবেন, মানসিক রোগ কিন্তু সেরে যাবে। উযু করার সময় আমরা অনেকে কিন্তু ঘাড় মাসাজ করি না। ভাইরা আমার, ঘাড় মাসাজ করলে কিন্তু ব্রেন স্ট্রোক থেকে আর অনেক ভয়ঙ্কর রোগ ব্যাধি থেকে মুক্ত থাকা যায়।
তো ওই উজুর মধ্যে কোনো ক্ষতি নেই, বান্দা যত বেশি উজু করবে ততই তার লাভ হবে। তবে হ্যাঁ, যদি কোনো অসুস্থ রোগী হয় যে তার উজু করলে শীতের সময় যেমন উজু করলে তার ঠান্ডা বেড়ে যায় বা অসুস্থ হয় বা অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা, সে তায়াম্মুম করতে পারবে। তো আমরা উজুকে ভালোবাসি, উজুকে শ্রদ্ধা করি, উজুকে মহব্বত করি। আরেকটা বিষয় হলো, আপনি যখন উজু করবেন তখন কিন্তু আপনার নাক পরিষ্কার হয়, মুখ পরিষ্কার হয়, এবার কান মাসা করতে হয়। এগুলো করলে কি হয় জানেন? আপনার নাকের ময়লা দূর হয়ে যায়, চোখের ময়লা দূর হয়ে যায়, চেহারা ময়লা দূর হয়ে যায়, আপনার হাত পাগুলো পরিষ্কার থাকে। আমাদের এই হাত, বিশেষ করে বাম হাত আমরা অনেক সময় নাকের মধ্যে প্রবেশ করাই বা এই হাত আবার মুখের মধ্যে প্রবেশ করাই, ভিতরে ময়লাগুলো বের করি। এখন আপনার আমার হাত যদি পরিষ্কার থাকে তাহলে এই হাত ভিতরে ঢুকাইলে, নাকের মধ্যে ঢুকাইলে তেমন কোনো সমস্যা হয় না। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী সারা পৃথিবীতে প্রতি বছর 2 থেকে 3 লক্ষ মানুষ মারা যায় ধুলাবালু ভিতরে প্রবেশ করার কারণে। নাক দিয়ে ধুলাবালু যায়, চোখ দিয়ে ধুলাবালু যায়, কান দিয়ে ধুলাবালু যায়, মুখ দিয়ে ধুলাবালু যায়, সবগুলো কিন্তু ফুসফুসের মধ্যে যায়। তো আপনি যদি উজু করার সময় নাকে পানি দেন, আপনার নাকটা পরিষ্কার হয়ে গেল, ধুলাবালুগুলো বের হয়ে গেল। যখন চেহারা ধুতে করলেন, চেহারার চোখ দিয়ে যে যখন চোখ ধুতে করবেন তখন চোখ দিয়ে যে ধুলাবালুগুলো যাবে সেগুলো কিন্তু বের হয়ে গেল। এবার যখন আপনারা কান মাসা করবেন, আমরা তো মাসা করি, কানের ভিতরে ময়লা জমে, তো কান মাসা করলে কিছুটা ময়লা কমে যায়। এজন্য উজু করলে যেমনিভাবে গুনাহ মাফ হয়, তেমনিভাবে মানুষের স্বাস্থ্যও ভালো থাকে। বন্ধুগণ, শেষ পর্যায়ে আপনাদের কাছে অনুরোধ করছি, আমাদের মাদ্রাসার উন্নয়নে এবং ছাত্রছাত্রীদের, এতিম মিসকিন গরিব ছাত্রছাত্রীদের খাবারের ব্যবস্থা করতে আপনারা এগিয়ে আসুন। আপনার জাকাত ফিতরা বা সাধারণ দানের একটি অংশ আমাদের মাদ্রাসার উন্নয়নে এবং গরিব মিসকিন অসহায় ছাত্রছাত্রীদের খাবারের ব্যবস্থা করতে পারেন, অথবা চিকিৎসা ফান্ডে দান করতে পারেন, অথবা বই পুস্তক ক্রয়ে আপনারা দান করতে পারেন। দান করলে বালা মুসিবত দূর হয়, রোগ শোক দূর হয়। আপনার পিতা মাতা রুহের মাগফিরাতের জন্য দান করুন। আল্লাহ তাআলা আমাদের এই জীবনকে কবুল করুন আর দান সদকা করার মতো তৌফিক দান করুন, বলুন আমিন। শেষ পর্যায়ে বলে রাখি, যারা দান করবেন আমাদের সম্পর্কে বিস্তারিত জেনে প্রতারিত না হয়ে তারপর দান করবেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন।